আসসালামু আলাইকুম। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা, আজকে চূড়ান্ত মূল্যায়ন পত্র নিয়ে আলোচনা হচ্ছে। তা আমাদের আজকের প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে। তো কাজ তিনটির মধ্যে প্রথম কাজ হচ্ছে কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা দলগত কাজ এবং একক কাজ। তো কাজ খ, কাগজের অপচয় কমাই গাছপালা বাঁচাই। এই কাজটা হচ্ছে আমাদের জোড়ায় কাজ। আর কাজ গ, গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 এবং একক কাজ 2। আগে কাজ 1 গেছে, কাজ 2 গেছে এখানে। তো কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, কাঁঠাল, বট গাছ, গড়ে প্রতি বছর প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ, গাঁদা বা গোলাপ গাছ, গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। আবার চিন্তা করো, একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন, একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। দলগত কাজ 1, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে। প্রত্যেকে নিজের খাতায় লিখবে। 1.1 কাজ, বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। তো আমরা ধরে নিয়েছি, ধরা যাক যে উত্তর হলো, ধরা যাক বিদ্যালয় প্রাঙ্গণে ও আশেপাশে 50টি গাছ রয়েছে। কাজ 1.2, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। তো ধরা যাক ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় 30 জন শিক্ষার্থী, 10 জন শিক্ষক ও 5 জন কর্মচারী আছে। তাহলে মোট জনসংখ্যা কত? 30, 10, 5, টোটাল 45 জন। 1.3, বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। ওই যে আমরা আনুমানিক কতগুলা গাছ ধরছিলাম, তারা গড়ে প্রতিদিন কত অক্সিজেন উৎপন্ন করে। আমরা কিন্তু শুরুতেই দেখছি যে প্রতিটি বড় গাছ প্রতিদিন গড়ে 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে, আগে আমরা দেখছি। তাহলে মোট গাছ সংখ্যা ধরছিলাম আমরা কত? 50। তাহলে 50-এর সাথে 274 গুণ দিলে যে রেজাল্ট আসবে তত লিটার অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ 13,700 লিটার অক্সিজেন উৎপন্ন হয়। 1.3 আশা করি বুঝতে পারছো। এখন 1.4, ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তাদের ওই যে আমরা বের করছিলাম 45 জনের জন্য প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে একজন মানুষের জন্য অক্সিজেন প্রয়োজন হয় 378 লিটার। তাহলে মোট জনসংখ্যা 45, তাহলে 45-এর সাথে 378 গুণ দিলে 17,010 লিটার অক্সিজেন প্রয়োজন হবে আমাদের স্কুলের মোট জনসংখ্যার জন্য, মানে তোমাদের স্কুলের। তো আশা করি 1.4 বুঝতে পারছো। 1.5,
তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি? মানে ওই যে 45 জনের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ে গাছগুলো কি উৎপন্ন করতে পারছে? দলের সঙ্গে মিলে আলোচনা করে সিদ্ধান্ত, প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমার বিদ্যালয়ে রয়েছে কি? গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লিখো। না, আমাদের জন্য যে পরিমাণ, মানে তোমার বিদ্যালয়ের জনসংখ্যার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় না। এই জন্য উত্তর হচ্ছে না। 13,700 লিটার অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু প্রয়োজন হচ্ছে 17,010 লিটার। অতএব বিদ্যালয়ে আরো কিছু সংখ্যক গাছ লাগাইতে হবে। তো এখানে আমি উত্তরটা সংক্ষেপে দিছি, তো উত্তরটাকে আরো বিস্তারিত ভাবে একটু ব্যাখ্যামূলক ভাবে দেওয়া যায়। তোমরা চেষ্টা করবে ব্যাখ্যামূলক ভাবে দেওয়ার জন্য, আরো গুছিয়ে দেওয়ার জন্য। একক কাজ, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। মানে তোমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করবা। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। ধরা যাক তোমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তাহলে আমরা আগে জানি প্রতিদিন একজন মানুষের জন্য 378 লিটার অক্সিজেন লাগে। তাহলে আমার পরিবারের, তোমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, তাহলে 4 জনের জন্য 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে লাগবে কি 378 4 দ্বারা গুণ দিলে হয় 1512 লিটার। তাহলে তোমার পরিবারের সদস্যদের জন্য অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1512 লিটার। গড়ে একজন মানুষ, 2 নম্বরে আসছে, গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন, মানে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে খাতায় লিখো। তাহলে একজন মানুষের জন্য বলছে, তাহলে অনুপাতটা হবে একজন মানুষের 378, এই 378 এর সাথে তোমার পরিবারের সদস্যদের অক্সিজেন লাগতো 1512। তাহলে 378:1512। আশা করি বুঝতে পারছো। 3 নম্বরে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। তাহলে আমরা অনুপাতটা লিখছিলাম কি 378:1512। 378:1512 ইস্টু মানে আমরা জানি ভাগ। তাহলে 378 ভাগ 1512। তাহলে 378 দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে হবে 1, নিচে হবে 4। আশা করি তোমরা ভাগটা নিজে নিজে করে নিবা। তাহলে 1:4। তাহলে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করলে সমতুল অনুপাতটা দাঁড়াইতেছে 1:4। তো তোমার 4 নম্বরে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। মানে তোমার যে পরিবারটা আছে এই পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেনের জন্য কয়টা প্রয়োজন। তাহলে প্রতিদিন একটি বড় গাছ অক্সিজেন উৎপন্ন করে কত? 278 লিটার। তোমার পরিবারের সকল সদস্য একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা কি? তোমার পরিবারের একদিনের অক্সিজেন লাগতো কত? যে আমরা আগে কাজটা করে আসছি। আমাদের পরিবারে একদিনে প্রতিদিনের জন্য অক্সিজেন লাগতো 1512 লিটার। তাহলে কি হবে এখানে 1512 একে ভাগ দিতে হবে 274 দ্বারা। একটা গাছ, মানে এখানে 1512 হলে তোমার পরিবারের সকলের জন্য 1512 লিটার অক্সিজেন লাগে। একটা গাছ 274 লিটার অক্সিজেন উৎপন্ন করতে পারে। 1512 কে 274 দ্বারা ভাগ করলে যত রেজাল্ট আসবে ততটা গাছই তত
তোমার পরিবারের সদস্যদের জন্য মোট অক্সিজেন লাগে 1512। একটা গাছ অক্সিজেন উৎপন্ন করে 274। তাহলে 1512কে 274 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট আসবে ততটা গাছই প্রয়োজন হবে। রেজাল্ট আসে আমাদের 5.5। তো গাছের সংখ্যা কখনোই দশমিক হতে পারে না, কারণ গাছ আমরা এই জন্য এটা হয়ে যাবে কি 6, 5.5 হয়ে যাবে 6। তার মানে তোমার পরিবারের জন্য গাছ লাগবে কয়টা? 6টা। তো এরপর 5 নাম্বার, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? মানে তোমার পরিবারের জন্য যে অক্সিজেনের জন্য গাছ দরকার 6টা গাছ কি আছে? তোমার দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। ধরা যাক তোমাদের বাগানে 4টা গাছ আছে, তো তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা হলো 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, আমাদের পরিবারের জন্য গাছের লাগবে কয়টা? 6টা। তো আমাদের বাগানে গাছ আছে 4টা, তাহলে কম আছে কয়টা? 6 থেকে 4 বিয়োগ করলে আছে 2টি কম আছে, অর্থাৎ 2টি গাছ কম আছে। এরপর 6 নাম্বার, 5 নঙে যে সংখ্যাটি পেয়েছো তার ধনাত্মক তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। 5 নঙে যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। তাহলে 5 নঙে সংখ্যাটা পেয়েছি আমরা 2, তাহলে 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে, এখানে একটু ভুল লিখছি, -2। 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে বিয়োগের 2 আর কি। তো এরপর হচ্ছে 7 নাম্বার, যে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় ব্যবহার করো। তো আমার পরিবারের জন্য যে কয়টা গাছ কম আছে, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় ব্যবহার করো। তাহলে আমার পরিবারের জন্য গাছ কম আছে কয়টা? 2টা। তাহলে সংখ্যা রেখায় ব্যবহার করলে হবে যদি শূন্য বিন্দু ধরি, এটা হলো 1, এটা হলো 2। আমরা আরেকটা 3ও দিতে পারি, কিন্তু আমাদের এই জায়গাটা হবে আমার পরিবারের জন্য এই 2টা গাছ কম আছে, তার সংখ্যা রেখায় আমরা দিলাম। তো এরপরে কাজ হচ্ছে জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি, তোমরা এই জিনিসগুলো তোমরা পড়ে নেবা। তো A4 সাইজ কাগজ আমরা যে পেপারটা ইউজ করতেছি মূলত এটাই A4 সাইজ। এই অংশগুলো পড়ে নেবা, পড়লে আমি যদি পড়ি তাহলে ভিডিওর সাইজটা বড় হয়ে যাবে। তো আমি এই কাজগুলো করে দিতেছি। 1 নাম্বার, তোমরা দুজনে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। ধরি তোমরা দুজনে প্রতিদিন গড়ে 2টি করে কাগজ ব্যবহার করেছো। প্রতিদিন গড়ে কয়টা করে কাগজ? 2টি করে। তাহলে 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মোট দিন হয় কয়টা? ধরলাম আমরা প্রতি মাস 30 দিনে, তাহলে 5 এর 30 দ্বারা গুণ দিলে হবে 150 দিন, 150 দিন। তো মোট কাগজের সংখ্যা হবে কত? কারণ আমরা প্রতিদিন তো 2টা করে কাগজ ব্যবহার করছি, তাহলে 150 দিনে কাগজ হবে 300, তাহলে 150 গুণন 2 সমান 300টি কাগজ। তো পরে 2 নাম্বার, তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তার থেকে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে পরিমাণ, ফেব্রুয়ারি থেকে জুন মাসে তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তা থেকে যদি 3 এর 1 অংশ কম ব্যবহার করতে, মানে আমরা যা কাগজ ব্যবহার করছি, এই যে 300টি কাগজ ব্যবহার করছি, এই 300টার যদি 3 এর 1 অংশ কম ব্যবহার করতাম তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? তাহলে 3 এর 1 অংশ কম ব্যবহার করলে কাগজের সংখ্যা কত হতো? আমরা টোটাল কাগজ ব্যবহার করছি কত? 300টি। তাহলে 300 কাগজ আমরা ব্যবহার করছি, তাহলে এর 3 এর 1 অংশ, তার মানে 300
এর 3 1 এর মানে আমরা জানি গুণ, তাহলে এই 3 দ্বারা কারাগারি যাব, তার মানে 100। তাহলে আমরা যদি 100টি কাগজ কম ব্যবহার করতাম তাহলে কাগজের সংখ্যা কত হতো? তাহলে টোটাল কাগজ আমরা ব্যবহার করছি 300, এর মধ্যে 3 1 অংশ যদি কম ব্যবহার করতাম, অর্থাৎ 3 1 অংশ মানে 100 কাগজ কম ব্যবহার করলে আমাদের কাগজের সংখ্যা হতো কত? 200টি। কাগজের সংখ্যা হতো 200টি। আশা করি বুঝতে পারছো। তো দশমিক আকার দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে, মানে দশমিক সংখ্যা লেখা যাবে না। এখানে বলে দিয়েছি কি আমরা এখানে রেজাল্ট কোনো দশমিক সংখ্যা লিখতে পারবো না। 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল? তো এই 2 নং এ যে আমরা প্রথমে কাগজ ব্যবহার করছি 300টি, দৈনিক 2টা করে, পরে যখন 3 এর 1 অংশ কমাইলাম তখন আমাদের কাগজের সংখ্যা হলো 200টি। তাহলে শতকরা কত কমলো? তাহলে শতকরা যদি আমরা এখানে বের করতে যাই, আমি সংক্ষেপে বুঝাইতেছি। শতকরা বের করার নিয়ম হলো, প্রথমে আমরা সর্বোচ্চ কতগুলো কাগজ ব্যবহার করতাম? 300, এটা হবে হর। আর কমাইয়া কম ব্যবহার করলাম যখন, তখন কত ব্যবহার করছি? 200, এটা হবে হর, সরি হর বলে লব। তাহলে আমরা মানে প্রথমে কত 300 কাগজ ব্যবহার করছি, মানে সর্বোচ্চ এটা হয়েছে হর, এবং 3 এর 1 অংশ কমাইলে হয়েছে 200 কাগজ ব্যবহার, এটা হচ্ছে লব। এখন যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে 100 দ্বারা হবে গুণ। তাহলে এই হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ। 100 দ্বারা গুণ দিলে এটা হয়ে গেল পার্সেন্টেজ শতকরা আকারে। তাহলে এই 2 শূন্য কাটা আর 3 দিয়ে যদি আমি কাটি, সেই ক্ষেত্রে কত হয়? 3 দিয়ে যদি আমি কাটি তাহলে 3 6 18, হাতে থাকে 2, 3 6 18, হাতে থাকে 2, এরকম 6 6 চলতেই থাকবো, 0.66 এরকম চলতেই থাকবো ভাগ করলে। তাহলে এখানে হবে দশমিক আকারে যেহেতু লিখতে না বলছে, তাহলে 67% সমান, মানে 66.66% হয়। তো এটাকে দশমিক আকারে যেহেতু লিখতে নিষেধ করছে, এই জন্য আমরা 67% লিখলাম। আশা করি বুঝতে পারছো। তারপর তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে এপ্রিল থেকে শুরু করে 30 মানে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল, এক মাসে অর্থাৎ 1 মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে? পোস্টার পেপার ব্যবহার করবে, এখানে 1 মাস সমান কিন্তু 4 সপ্তাহ, অর্থাৎ এপ্রিল মাস হয় কত দিনে? 30 দিনে। তো যেহেতু সাধারণত সপ্তাহে চতুর্থ দিন এবং ষষ্ঠ দিনে আমাদের পেপার ব্যবহার করতে হবে, তাহলে 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12। তাহলে প্রতি 12 দিনে একবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করা যাবে, মানে প্রতি 12 দিন পর পর পুনরায় একই দিন মানে পোস্টার পেপার ব্যবহার করা যাবে। তাহলে আমাদের টোটাল দিন কত? 30। তাহলে 30 কে যদি আমি 12 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের রেজাল্টটা আসবে মানে কত? 2 পরে থাকবে 12 × 24 6, 5 বার অংশ 2.5। এখানে রেজাল্ট আসবে 2.5। যেহেতু এখানে ভগ্নাংশের রেজাল্ট প্রকাশ করা যাবে না, এই জন্য এখানেও হবে 3 দিন। মানে আমরা প্রতি মাসে 3 দিন, সর্বোচ্চ আমরা 3 দিন একই দিনে পোস্টার পেপার ব্যবহার করতে পারবো। তো ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন, প্রত্যেকে 2টি করে পোস্টার দিছে। তাহলে প্রত্যেকে আমাদের শ্রেণীতে শিক্ষার্থী ছিল পেপার দিছে, এভাবে শিক্ষক পোস্টার পেপারের 5/3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন, বাকি অংশ নিজের জন্য রেখে দিলেন। তে ধরো
ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের পাশের 3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন, বাকি অংশ নিজের জন্য রেখে দিলেন। ক নাম্বার, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। ধরি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 30 জন। ক নাম্বারে আনসার গেল। শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন? প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পেপার দিলে মোট পোস্টার পেপার দাঁড়াইতেছে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন। আসলে প্রত্যেক শিক্ষার্থীকে করে 2টি করে যদি পোস্টার পেপার দেয় তাহলে পোস্টার পেপার হয় 60টি। তো 60টা তো শিক্ষক দিয়ে দিলেন। তাহলে 5/3 সমান যদি হয় 60টা পেপার, তাহলে সম্পূর্ণ অংশ সমান কয়টা পেপার হবে? এখানে সংক্ষেপে অঙ্কটা করছে, আরো এখানে অঙ্ক আছে যে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন, অর্থাৎ স্টুডেন্টদেরকে দিছে সে কয়টা? 60টা। 60টা হলো 5/3 ভাগ। তাহলে 5/5 কত হবে? এটা বের করে নেবা। আমি প্রশ্নটা পড়তে একটু ভুলে গেছিলাম, এই জন্য একটু বের করতে পারিনি। তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? মানে তোমাদেরকে দেওয়া অংশ মানে হচ্ছে 60টি, 60টা পেপারের মূল্য যদি 450 টাকা হয় তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? তাহলে আমাদের দেওয়া অংশ অর্থাৎ 450 টাকা হইতেছে 60টা পেপারের মূল্য। তাহলে একটা পেপারের মূল্য কত হবে? 60 দ্বারা ভাগ দিলে যা রেজাল্ট হবে তাই। তাহলে রেজাল্টটা হবে কত? আমাদের 0 তো 45, 6 7 42, 7 দশমিক আর হলো 3 5 6 30, 7.5 অর্থাৎ 7.5 টাকা করে। তো এখানে বুঝতে পারতে হচ্ছে যে তোমাদের দেওয়া অংশের মূল্য যদি 450 টাকা হয় তাহলে প্রতিটি পোস্টার পেপার মূল্য, তোমাদেরকে দিছিল 60টা পোস্টার পেপার, তার মানে 60টা পোস্টার পেপারের মূল্য 450 টাকা। 450 টাকাকে 60 দ্বারা ভাগ দিলে যে রেজাল্ট আসবে সেটাই হবে তত টাকা প্রত্যেকটা পেপারের মূল্য, অর্থাৎ প্রত্যেকটা পেপারের মূল্য হচ্ছে 7.5 টাকা, যাকে আমরা 7.5 টাকা বলি। তো এই হচ্ছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ করি। এই অংশটুকু তোমরা পড়ে নেবা। দুইটা প্লট হইতেছে আয়তাকৃতি, দৈর্ঘ্য বরাবর 26টি। প্লট 1 হলো আয়তাকৃতি, দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি চারা গাছ রোপণ করা যায়। পাশাপাশি দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। প্লট 2 বর্গাকৃতি, দৈর্ঘ্য ও প্রস্থ উভয় বরাবর 21টি চারা গাছ রোপণ করা যায়। পাশাপাশি দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, আগের মতো। প্লট 1 ও প্লট 2 এর ক্ষেত্রফল কত হবে? প্লট 1 হচ্ছে আয়তাকৃতির, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, প্রস্থ হচ্ছে 17 মিটার, ক্ষেত্রফল হবে 26 গুণন 17 অর্থাৎ 442 বর্গ মিটার। প্লট 2 হচ্ছে বর্গক্ষেত্র, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই হচ্ছে 21 মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু অর্থাৎ 21 গুণন 21, এর ক্ষেত্রফল হবে 441 বর্গ মিটার। 2 নম্বর প্রশ্ন, প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা গাছ রোপণ করা যাবে? প্লট 1 এর দৈর্ঘ্য হচ্ছে 26টি চারা গাছ রোপণ করা যায় আর প্রস্থ বরাবর 17টি চারা গাছ রোপণ করা যায়। তাহলে মোট চারার সংখ্যা হবে 26 গুণন 17, অর্থাৎ এর ক্ষেত্রফল কত বেরোয়েছিল? ক্ষেত্রফল বেরোয়েছে 442, অর্থাৎ 442টি চারা গাছ রোপণ করা যাবে। আর ঠিক একই রকম ভাবে প্লট 2 এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই হচ্ছে 21, তাহলে এর মোট চারার সংখ্যা হবে 21 গুণন 21, অর্থাৎ কত? 441টি চারা গাছ রোপণ করা যাবে। তার এর ক্ষেত্রফল যা ছিল চারার সংখ্যা তাই। তো পাশাপাশি দুইটি চারার মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয়, অর্থাৎ 2 এর 1 করা হয়, হাফ মিটার করা হয়, সেই ক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এর চারার সংখ্যা কত হবে? তো চারার সংখ্যা হয়ে যাবে ডাবল, কারণ মধ্যবর্তী দূরত্ব যেহেতু অর্ধেক করা হয়েছে। তাহলে আমরা সংক্ষেপে এখানে করতে পারি প্লট 1 এর চারার সংখ্যা হয়ে যাবে কি আগের থেকে ডাবল। আগে ছিল কত? 442,
অর্থাৎ এখানে এখন 2 দ্বারা গুণ হবে, তাহলে চারার সংখ্যা হবে কত? 4 884টি। ঠিক একই রকম ভাবে প্লট 2 এও চারার সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, কারণ দূরত্ব যেহেতু অর্ধেক করা হয়েছে, তাহলে চারার সংখ্যা হয়ে যাবে দ্বিগুণ। এখানে ছিল 441টি, তো দ্বিগুণ করলে হয়ে যাবে প্লট 2 এ চারার সংখ্যা 882টি। চারার সংখ্যা হবে 882টি, আর ওইখানে হয়েছিল চারার সংখ্যা 884টি। তো তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেওয়া। আমাদের দল প্লট 1 নির্বাচন করবে, কারণ প্লট 1 এর ক্ষেত্রফল বেশি, 442 বর্গমিটার, এতে বেশি চারা গাছ রোপণ করা যাবে, এতে অপেক্ষাকৃত বেশি ফুল গাছেরও চারা রোপণ করা যাবে। পরে একক কাজ 2, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। তোমরা এই অংশটুকু পড়ে নেবা। তো পরে প্রশ্ন যেটা করা আছে, প্রশ্ন দেখতে ধরো 6ষ্ঠ শ্রেণীতে তোমার শাখার যত সংখ্যক শিক্ষার্থী আছে, তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ আছে। অর্থাৎ যদি আমরা ধরি যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 30 জন, তাহলে গাছের সংখ্যা হবে 30 গুণন 2, অর্থাৎ 60টি, কারণ গাছের সংখ্যা তার দ্বিগুণ। পরে কি বলা আছে যে আগামী 1 মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। এই গাছগুলো সকল শিক্ষার্থী যত্ন নেবে। প্রতি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। প্রত্যেকটা গাছ সপ্তাহে কয় দিন যত্ন করতে হবে? 2 দিন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে, মাসটা ধরা হয়েছে 4 সপ্তাহে, কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? কতবার যত্ন করবে, প্রতিবার কয়টা গাছের যত্ন করবে? সপ্তাহে যেহেতু 2 দিন যত্ন করা হবে, তাহলে 1 মাসে কয়দিন যত্ন করতে হয়? 1 মাস সপ্তাহে 1 মাস সমান 4 সপ্তাহ। 1 মাস সমান কত? 4 সপ্তাহ। যেহেতু সপ্তাহে 2 দিন যত্ন করতে হয়, তাহলে 4 সপ্তাহে যত্ন করতে হবে কতদিন? 8 দিন। 4 সপ্তাহে যত্ন করতে হবে 8 দিন। এই টোটাল যে গাছ আছে 60টা গাছ, 60টা গাছের 60 সপ্তাহে যত্ন করতে হবে 8 দিন। তাহলে প্রতিদিন যত্নের সংখ্যা কত হবে? প্রতিদিন যত্নের সংখ্যা, একজন শিক্ষার্থী যত্ন করবে 30 জন শিক্ষার্থীর মধ্যে, 60টা গাছ যত্ন করলে প্রতিদিন একজন শিক্ষার্থী 2টা করে গাছ যত্ন করবে। তাহলে প্রতি শিক্ষার্থী 1 মাসে কয়বার যত্ন করবে? 8 দিন। এই যে 8 দিন যত্ন করতে হইতো গাছদের, কারণ প্রতিদিন প্রত্যেক শিক্ষার্থীকে 2টা করে গাছ যত্ন করতে হইতেছে। যেহেতু মাসে 8 দিন যত্ন করতে হবে, তাহলে 8 দিনই একটা শিক্ষার্থীকে 2টা করে গাছের যত্ন করতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখায় 5-এর 1 অংশ শিক্ষার্থী বিতর্কের জন্য বিদ্যালয়ের বাইরে চলে যায়, অর্থাৎ 5-এর 1 অংশ শিক্ষার্থী বলতে কি বোঝায়? আমার বিদ্যালয়ে টোটাল শিক্ষার্থী আছে 30 জন, তাহলে 30-এর 5-এর 1 কত হয়? কতজন শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় যায় আমরা দেখি? 5-এর 1, তাহলে এই জমি দেই, তার কারাগারে 5 6 30, তাহলে আমাদের কত? 6 জন শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় চলে যাচ্ছে। 6 জন যাইতেছে কোথায়? বিতর্ক প্রতিযোগিতায়। বিতর্ক প্রতিযোগিতায় যাওয়ার পরে তার আমার টোটাল শিক্ষার্থী 30, 30-এর থেকে 6 চলে গেলে থাকে কত? 24। 6 চলে গেলে থাকে কত? 24 জন। তাহলে 24 জন শিক্ষার্থী কি আমাদের থাকতেছে। উৎসবের বাইরে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেকে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নিতে হবে? তাহলে আমাদের টোটাল গাছ কত? 60 না? টোটাল গাছ যদি 60 হয়, তাহলে শিক্ষার্থী 6 জন চলে যাওয়ার পরে রইল 24 জন। তাহলে 24 জন যদি হয়, এখন 24 দিয়ে যদি ভাগ দেই, তাহলে রেজাল্টটা কত আসে? 60-এর 24 দ্বারা ভাগ দিলে 24 দ্বিগুণে 48, 2, পরে থাকে আমাদের, মানে 60-এর যদি 24 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 60 ভাগ 24, তাহলে
তাহলে রেজাল্ট হচ্ছে, আচ্ছা আমরা এটা ভাগ করে নিই। দুই দশমিক পাঁচ, 2.5, 60-24 দ্বারা ভাগ দিলে হয় 2.5, অর্থাৎ এখানে 4 সংখ্যা বিভাজিত করা যাবে না, তিনটির মতো গাছের যত্ন করতে হবে তো প্রতি সপ্তাহে। তো মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি ওই কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? কারণ 6 জনে যদি 28 দিনে শেষ করতে পারে, আমার শ্রেণীতে শিক্ষার্থী হলো 30 জন, 30 জন কত দিনে শেষ করতে পারে? তোমার শাখায় শিক্ষার্থীর সংখ্যা আছে 30 জন, তাহলে তোমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, তাহলে আমাদের 6 জন শিক্ষার্থী করতে পারতেছে ওই নিয়ম যদি খাটাই কত দিনে? 28 দিনে। 6 জন শিক্ষার্থী করতে পারে 28 দিনে, তাহলে একজনে কি বেশি দিনে করতে, মাটি খনন করতে কি বেশি দিন লাগবে না? তাহলে একজনে যদি বেশি দিন লাগে তাহলে 28 গুণন 6 গুণ হবে এত দিন। আর 30 জনের, তোমার বিদ্যালয়ের যে 30 জন আছে, 30 জনে যদি ওই মাটি খনন করো তাহলে সময়টা লাগবে কি? কম। তাহলে ভাগ হবে 28 গুণন 6 ভাগ 30, তাহলে 30 লাগলে 5 6 30, আর এখানে 5 5 25 থাকে 30, 5.6 হবে। দিন কখনো ভগ্নাংশ হতে পারে না, এই জন্য হবে 7 দিন। তাহলে এখানে 30 জন লাগবে কত দিন? 7 দিন। সরি 5.5, অর্থাৎ 30 জনের লাগবে 6 দিন। দিন ভগ্নাংশ হতে পারে না, এই জন্য 30 জনের লাগবে 6 দিন। তো আজকের বিভিন্ন কাজে থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুটি বিষয় লিখো। সর্বশেষ কাজ যেটা, গাছের সংখ্যা এবং তাদের যত্নের গুরুত্ব সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেছি। পরিবেশ রক্ষায় কাগজের অপচয় কমানোর প্রয়োজনীয়তা এবং গাণিতিক হিসাব সম্পর্কে জেনেছি। তো আরো অনেক বিষয় তুমি এখানে সুন্দর করে লিখতে পারবে। তাহলে এই ছিল তোমাদের চূড়ান্ত মূল্যায়নের প্রশ্ন। আশা করি কালকে তোমরা ক্লাসে যে এই প্রশ্নটাই পাবা। মাঝে হয়তো বা কোনো ভুল ত্রুটি হতে পারে, কারণ দ্রুত সলভ করা হয়েছে, তো তোমরা একটু সচেতনতার সহিত করো।